হরে কৃষ্ণ। ষষ্ঠ স্কন্দ শ্রীমদ্ ভাগবতমের ৪র্থ অধ্যায় দক্ষ কর্তৃক ভগবানের স্তুতি। মহারাজ পরীক্ষিত বললেন, ভগবান স্বয়ম্ভূ মন্বন্তরে দেব, অসুর, মনুষ্য, সর্প, পশু, পক্ষীগণের সৃষ্টি আপনি বর্ণনা করেছেন। সেটা ৩য় স্কন্ধে। এখন আমি সেই বৃত্তান্তই বিস্তারিতভাবে জানতে ইচ্ছা করি। প্রকৃতি ইত্যাদি কারণেরও পরম কারণ ভগবান তার যে শক্তির দ্বারা যে প্রকারে অনুসর্গ অর্থাৎ পরবর্তী সৃষ্টি করেছেন, আমি তা সবিস্তারে শুনতে ইচ্ছা করি। শ্রী সুত বললেন, হে শৌনকাদি মহর্ষিগণ, পরম যোগী ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী রাজর্ষি পরীক্ষিতের এই সুন্দর প্রশ্ন শুনে তার খুব প্রশংসা করে বললেন। শ্রী সুখদেব বললেন, রাজা, প্রাচীন বর্হির প্রচেতা নামে 10 ছেলে সমুদ্রের ভেতর থেকে বাইরে এসে দেখলেন যে সমস্ত পৃথিবী বৃক্ষ লতা পাতায় সমাচ্ছন্ন হয়ে গেছে। পৃথিবীর ওই রকম বৃক্ষলতায় আচ্ছন্ন হওয়ার কারণ এই যে নারদের উপদেশ, তার উপদেশে প্রচেতারা তপস্যায় গমন করলে রাজার অভাবে পৃথিবীতে কৃষি কর্মাদি কিছুই হয়নি। বৃক্ষলতাদের ওপর তাদের ভীষণ রাগ হলো। তাদের তপবলে এই ক্রোধাগ্নিতে ঘৃতাহুতির কাজ করল। বৃক্ষলতাদের দগ্ধ করার জন্য তারা তাদের মুখ থেকে অগ্নি ও বায়ু সৃষ্টি করলেন। হে পরীক্ষিত, সেই বায়ু ও অগ্নি দ্বারা বৃক্ষলতা দিয়ে পুড়তে আরম্ভ করলে বনস্পতিদের রাজা মহাত্মা সোম তাদের ক্রোধ শান্ত করার জন্য এরকম বলতে লাগলেন। হে মহাভাগ্যবান প্রচেতাগণ, এই বৃক্ষ সকল নিতান্তই অসহায়। আপনারা এদের প্রতি ক্রোধ করবেন না, কারণ আপনারা প্রজাপতি। প্রজাদের শ্রীবৃদ্ধি সাধনই আপনাদের অভিলাষ। হে মহাত্মাগণ, প্রজাপতিদের অধিপতি অবিনাশী ভগবান শ্রীহরি প্রজাদের মঙ্গলার্থে বৃক্ষ ও তজ্জাত ফলাদি ঔষধি অর্থাৎ গো ধূমাদি শস্য ও তজ্জনিত অন্নাদি খাদ্যদ্রব্য প্রাণীগণের ভক্ষরূপে ও অন্নরূপে সৃষ্টি করেছেন। সংসারে পক্ষচারী চর প্রাণীদের ভক্ষ হল ফল, পুষ্পাদি, অচর পদার্থ। পাদচারী প্রাণীদের ঘাস তৃণাদি, পাদবিহীন পদার্থই ভোজ্য। হস্তযুক্ত প্রাণীদের জন্য হস্তবিহীন বৃক্ষ লতাদি এবং দ্বিপদ মনুষ্যদের জন্য ধান, গম ইত্যাদি পদার্থ ভোজ্য। চতুষ্পদ, মহিষ, উট প্রভৃতি প্রাণী কৃষিকর্মের দ্বারা অন্নোৎপত্তিতে সহায়তাকারী। হে নিষ্পাপ প্রচেতাগণ, আপনাদের পিতা ও দেবাদিদেব ভগবান আপনাদের প্রজা সৃষ্টি করতে আদেশ দিয়েছেন। এই অবস্থায় আপনারা বৃক্ষদের পুড়িয়ে দিচ্ছেন, এটি কি উচিত? আপনারা ক্রোধ প্রশমিত করুন এবং আপনাদের পিতা, পিতামহ, প্রপিতামহদের দ্বারা সেবিত সৎপুরুষগণের অবলম্বিত পথে চলুন। পিতামাতা যেমন সন্তানকে, চোখের পাতা যেমন চোখকে, পতি যেমন পত্নীকে, গৃহস্থ যেমন ভিক্ষুককে, আর জ্ঞানী যেমন অজ্ঞ ব্যক্তিকে রক্ষা করে এবং তাদের মঙ্গল কামনা করে, তেমনি প্রজাদের রক্ষা করা এবং তাদের মঙ্গল অমঙ্গল বিচার করা রাজার কাজ। হে প্রচেতাগণ, সমস্ত প্রাণীর হৃদয়ে সর্বশক্তিমান ভগবান আত্মারূপে বিরাজমান। আমরা গীতাতে দেখেছি যে
দশম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অহং আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত। হে অর্জুন, হে গুড়াকেশ, আমি সমস্ত প্রাণীর দেহে আত্মারূপে অবস্থিত। অহং আদি চ মধ্যং চ অন্ত এব চ সর্বভূতানাম অন্ত এব চ। অহং আদি চ মধ্যং চ ভূতানাম অন্ত এব চ। আমি সমস্ত প্রাণের আদি, অন্ত এবং মধ্যও বটে। এটা ভগবান শ্রীকৃষ্ণ দশম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে অর্জুনকে ব্যক্ত করেছেন। ঠিক তেমনি আবার অষ্টাদশ অধ্যায়ের 61 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্তারুরানি মায়া। হে অর্জুন, সমস্ত প্রাণীর মধ্যে আমি অন্তর্যামী রূপে অধিষ্ঠিত আছি। আমি সমস্ত প্রাণীদের মায়ার উপর আরোপণ করে তাকে সে সমস্ত প্রাণীদের ঘুরপাক খাওয়াচ্ছি। ভ্রাময়ান সর্বভূতানি যন্তারুরানি মায়া। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তার প্রিয় সখা অর্জুনকে উপদেশ প্রদান করেছেন। যে মানুষ হৃদয়ে উৎপন্ন ভয়ঙ্কর ক্রোধকে আত্মবিচারের দ্বারা দেহের মধ্যেই লয় করে দিতে পারে, বাইরে প্রকাশ হতে দেয় না, সেই মানুষ কালক্রমে গুণত্রয়কে অতিক্রম করতে সমর্থ হয়। এই ভগবান কৃষ্ণ আমাদের যে প্রকৃতির 3টি গুণ আছে, সত্য, রজ, তম, এই 3টি গুণের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের দৈবী মায়া অধিষ্ঠান করছে। এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত দুরূহ, কষ্টকর। তাই তিনি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে দৈবীহি এষা গুণময়ী মম মায়া। গুণময়ী বলতে এই 3 গুণ যুক্ত সত্য, রজ, তম। মম মায়া দূরত্বয়া, আমার এই মায়া অতিক্রম করা অত্যন্ত দুষ্কর। তাহলে তার কি সমাধান দিয়েছেন কৃষ্ণ? পরেই তিনি বলছেন যে মামেব যে প্রপদ্যন্তে, কিন্তু আমার প্রতি যারা শরণাগত হয় এবং হবে, হয়ে থাকে, মায়াম এতাং তরন্তিতে, তারা সেই মায়াকে অতিক্রম করতে পারে। তাহলে প্রকৃতির যে 3টি গুণ সত্য, রজ, তম, এই 3 গুণের মধ্যে অবস্থিত মায়া, আর এই মায়াকে অতিক্রম করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে হবে। হরে কৃষ্ণ।